এটি হলো মেহেরপুর গ্রাম। এই গ্রামে দুইটি বোন ছিল। একজনের নাম ছিল রূপসী, আর একজনের নাম ছিল রমিতা। রমিতা খুব বেশি লেখাপড়া জানতো না। তার গরিব ঘরের একটা ছেলের সাথে বিয়ে হয়ে যায়। আর ওইদিকে রূপসী দেখতে খুব সুন্দর ছিল, তাই বড়লোক একটা ছেলের সাথে বিয়ে হয়ে যায়। রূপসী লেখাপড়ার অহংকার অনেক আগে থেকেই ছিল, আর বিয়ের পর টাকা পয়সা থাকায় অহংকার অনেক বেশি হয়ে গেল। রূপসী আর রমিতা পাশাপাশি থাকত, আর যখন সুযোগ পেত রূপসী রমিতাকে গরিব হওয়ার জন্য যখন তখন অপমান করত। জানিস রমিতা, আজকে আমার স্বামী আমাকে একটা সোনার মালা এনে দিয়েছে। আর তোর জমির পাশের যে জমিটা আছে না, সেটাও আমরাই কিনেছি। তুই তো বিয়ের পর কিছুই কিনতে পারলি না। তোর স্বামী তো 2 বেলার খাবারই জোগাড় করতে পারে না, ও আবার তোকে কি কিনে দেবে রে? রমিতার খুব খারাপ লাগতো। সে কি করবে, তাই সে চুপচাপ থাকত। রমিতার জীবন খুব অভাবের মধ্য দিয়ে যাচ্ছিল। 2 বেলার খাবার খুব কষ্ট করে জোগাড় করতে হতো। যখন রূপসীর কাছে সাহায্য চাওয়ার জন্য যেত, রূপসী দিদি, আমাদের বাড়িতে ভাত খাওয়ার জন্য 1 মুঠো চালও নাই। আমার স্বামী জমিদার মশাইয়ের কাছে গিয়েছিল, কিন্তু জমিদার মশাই 1 টাকাও দিতে চাইল না। রূপসী বোন, আজ তুমি কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করো না। আমাদের ফসল উঠলেই সেই ফসল বিক্রি করে তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে যাব। রুমিতা, তুই আজকে টাকা চাইতে এসেছিস? তুই যদি কালকে আসতিস তাহলে আমি তোকে কিছু টাকা দিয়ে সাহায্য করতাম। তোকে তো আগেও বলেছিলাম তোদের পাশের জমিটা আমরা কিনেছি, তাই এখন সব টাকা শেষ হয়ে গেছে রে। রূপসী কখনো রমিতাকে 1টা টাকাও দিয়ে সাহায্য করত না। রূপসী তো 1 টাকা দিয়েও সাহায্য করলো না, আর ঘরে তো খাবারও নাই। ঠিক আছে, আমি আমার বড় ভাইয়ের কাছে যাই, কিছু টাকা দিয়ে সাহায্য করবে। এ ভেবে সে ভাইয়ের বাড়ি যাওয়ার জন্য বের হলো। রাস্তায় কিছুক্ষণ চলার পথে একটা সাধু বাবার সাথে দেখা হয়। সাধু বাবা, ও সাধু বাবা, এত গরমের মধ্যে তুমি এই ভারী কলসি নিয়ে কোথায় যাও? কোথাও না গো মা, ওই পাশের গ্রামে আমার বাড়ি। সাধু বাবা, আমি ওই পাশে গ্রামে যাচ্ছি, দাও তোমার এই কলসিটা, দাও আমাকে। না না, তোমার এত কষ্ট করতে হবে না মা, আমি ঠিক নিয়ে যেতে পারবো। সাধু বাবা, আমি তো তোমার মেয়ের মতো, দাও কলসি, দাও, আমি ঠিক তোমার বাড়ি পৌঁছে দিব। তারপর সে কলসি নিয়ে রমিতা আর সাধু বাবা একসঙ্গে ওই গ্রামেই পৌঁছলো। কলসিটা সাধু বাবার ঘরে রেখে দিল। আচ্ছা সাধু বাবা, তাহলে আমি এখন যাই। ও বৌদি, বৌদি, দাদা কোথায় গো? এখন তো ঘরে নাই রে। দাদার সঙ্গে আমার কিছু কাজ ছিল গো। কি কাজ ছিল আমাকে বল। বৌদি, কি বলি বলো তো, আর এখন আমাদের অবস্থা খুব খারাপ চলছে। 2 মুঠো চাল কেনার মতো টাকাও নাই, যা আমরা 2 বেলা খেতে পারবো। তো আমরা এখন কি করতে পারি? আমাদের কাছে তো আর এখন টাকার গাছ লাগানো নেই যে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে তোকে টাকা দিব। টাকা ছাড়া যদি অন্য কাজ থাকে তাহলে সেটা বলতে পারিস। তাহলে বৌদি, আমি এখন আসি। বৌদি রমিতাকে টাকা না দিয়েই বাড়ি থেকে তাড়িয়ে দিল। মন খারাপ করে রমিতা গ্রামের দিকে চলতে থাকে। আরে ওই মেয়ে, শুনছো? এদিকে আসো, এদিকে আসো। এই গ্রামে তুমি কার বাড়িতে এসেছিলে? সাধু বাবা, আমি আমার দাদার বাড়িতে কিছু টাকা সাহায্য চাওয়ার জন্য এসেছিলাম। তখন রমিতা সব কথা খুলে বলল সাধু বাবাকে। তুমি এই 3টা কলসির মধ্যে একটা কলসি নিয়ে যাও। কেন সাধু বাবা? তুমি এত দূরে থেকে হেঁটে হেঁটে এখানে এসেছো, আবার যাওয়ার সময় এই দূরে হেঁটে হেঁটে যাবে। যদি রাস্তায় খিদা পায় তাহলে এই কলসির ভিতরে খাবার আছে, সেগুলো খেয়ে নিও তুমি। না সাধু বাবা, আমার এইগুলোর দরকার নেই। আপনি বলছেন আমাকে, এটাই অনেক কিছু।
শোনো মেয়ে, এগুলো নিয়ে যাও, তুমি তো আমার মেয়ের মতো। সাধু বাবা, বারবার যখন তুমি বলছো, তাহলে আমি একটা কলসি নিয়ে যাচ্ছি। সাধু বাবা বারবার বলার পরে রমিতা একটা কলসি সাধু বাবার কাছে থেকে নিয়ে যায়। ঠিক আছে সাধু বাবা, আমি এখন চলি। ঘরে পৌঁছাতে পৌঁছাতে অনেক সন্ধ্যা হয়ে যাবে। তারপর রমিতা নিজের বাড়ির দিকে হাঁটতে থাকে। রমিতা, আজকে তো তোমার দাদার বাড়িতে গিয়েছিলে, তোমার দাদা কিছু সাহায্য করলো? আমি দাদার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু দাদা তো বাড়িতে ছিল না, তাই বৌদি ঘর থেকে তাড়িয়ে দিল। আজকে আমাদের দুইজনকে না খেয়ে থাকতে হবে? না না, আজকে আমাদের না খেয়ে থাকতে হবে না। তার মানে তুমি কোথা থেকে টাকার ব্যবস্থা করেছো? আরে না না, আমি যখন দাদার বাড়ি থেকে ফিরছিলাম তখন রাস্তায় সাধু বাবার সঙ্গে দেখা হলো। সাধু বাবা আমাকে খাবার ভরা কলসি দিলেন আর বললেন রাস্তায় খিদে লাগলে খেয়ে নিতে, কিন্তু আমি তো সেই খাবার খাইনি। এই খাবারগুলো আছে। বাহ, এটা তো ভালো খবর। তুমি তাড়াতাড়ি যাও আর খাবারগুলো নিয়ে আসো। আজ আমি সকাল থেকে কিছুই খাইনি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি কলসি থেকে খাবার নিয়ে আসি। ওরে বাবা, এটা তো সোনার মোহর, আবার এক কলসি। এটা তো সোনার মোহর, তোমাকে কে দিল? আমি সত্যি কথা বলছি, আমাকে এই কলসিটা ওই সাধু বাবা দিয়েছে। রমিতা, আমি তো আমার চোখকে বিশ্বাস করাতে পারছি না। আমার মনে হয় উপরওয়ালা আমাদের দুঃখের কথা শুনেছে। তারপর সেই সোনার মোহর বিক্রি করে দুজনে একটা চাষের জমি কিনল আর ভালো একটা ঘর বানালো। আর ওইদিকে রমিতার উন্নতি দেখে রূপসীর হিংসা হতে থাকে। সে তার স্বামীকে বলল, কি গো শুনছো? আমি ভেবেই পাচ্ছি না, আমার বোনের এত টাকা পয়সা হয়ে গেল, কি করে এত টাকা ওর কাছে এলো? কিছুদিন আগেই তো আমার কাছে ভিখিরির মতো টাকা চাইতে এসেছিল, আর এখন আমাদের থেকেও অনেক টাকা পয়সা হয়ে গেল। হ্যাঁ, আমি তো এটাই ভাবছি। তোমার বোনের স্বামী তো লোকের জমিতে কাজ করত, খুব কষ্ট করে দুজনের খাবার জোগাড় করত। হঠাৎ করে এত বড় লোক কি করে হয়ে গেল? কিছুদিন আগে আমি তোমার বোনকে তোমার ভাইয়ের বাড়ির দিকে যেতে দেখেছিলাম। কি বলছো তুমি? দাদার বাড়িতে গিয়েছিল? তাহলে আমার মনে হয় দাদার কাছে থেকে অনেক টাকা পয়সা এনেছে। তোমার ভাইটাও কেমন যে সব টাকা পয়সা তোমার ছোট বোনকে দিয়ে দিল। তুমিও তো বড় বোন, ভাইয়ের কাছে তো দু বোনের সমান সমান অধিকার। চলো, আমরাও কালকে ভাইয়ের বাড়িতে যাব। তারপর সকালবেলা তারা দুইজন দাদার বাড়ি যাওয়ার জন্য বের হলো। রাস্তা দিয়ে যাওয়ার সময় সাধু বাবার সঙ্গে দেখা হলো। ওই মেয়ে, দয়া করে এই কলসিটিকে আমার কাঁধের উপরে রেখে দিবে? আমি অনেকক্ষণ ধরে তুলতে পারছি না। তুমি তোমার নিজের কাজ নিজেই করতে পারো না? আমি বুড়ো হয়ে গেছি গো মা, আমি ভারী জিনিস তুলতে পারি না। তুমি দয়া করে কলসিটা আমার কাঁধের উপরে তুলে দিবে? দাও না গো মা, তুমি তো আমার মেয়ের মতো। আরে তুমি তো এই বুড়োর কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছ। চলো তাড়াতাড়ি চলো। বৌদি, কিছুদিন আগে কি রুমিতা তোমাদের এখানে এসেছিল? হ্যাঁ রূপসী, কিছুদিন আগে রমিতা আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু আমি ওর সঙ্গে দেখা করতে পারিনি। তখন আমি বাড়িতে ছিলাম না, শুধু তোর বৌদির সঙ্গে দেখা করে চলে গেছে। বৌদি, তুমি কি ওকে কিছু দিয়েছিলে? না না, আমি কিছুই দেইনি। আমাদের কাছে কিছু থাকলে তবে তো কিছু দিব। তার মানে তুমি কিছুই দাওনি ওকে? দাদা, তাহলে আমরা এখন আসি। তোমরা দুজন এখনই চলে যাবে? এ তো এলে, দুই মুঠো খাওয়া দাওয়া করে যাও। না না, খাওয়া দাওয়ার কোনো দরকার নাই, আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম দাদার সঙ্গে দেখা করে যাই। আচ্ছা দাদা, তাহলে আসি। ওহ,
উফ, হাঁটতে হাঁটতে খুব জল তৃষ্ণা পেয়েছে। ভাইয়ের বাড়িতে তোমার জল তৃষ্ণা পায়নি? এই রাস্তায় বের হয়ে জল তৃষ্ণা লেগেছে? তুমি যেখান থেকে পারো আমার জন্য জল নিয়ে আসো। মনে হচ্ছে জল তৃষ্ণায় আমার মাথা ঘুরতেছে। যখন দাদার বাড়িতে ছিলাম তখন আমার জল তৃষ্ণা লাগে নাই, এখন খুব জল তৃষ্ণা লেগেছে। তারপর দূরে একটা ঘর দেখতে পেল, আর সেই ঘরটা ছিল ওই সাধু বাবার। কি হলো গো মা, আমার ঘরের দিকেই আসলে? সাধু বাবা, এক গ্লাস জল পাওয়া যাবে কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, এসো এসো, আমার ঘরে এসো। সাধু বাবা, রাস্তায় আমরা তোমাকে কোনো সাহায্য করি নাই, তবুও তুমি আমাকে জল দিলে। তাতে কি হয়েছে? ওটা তোমার কর্ম ছিল আর এটা আমার কর্ম। তো মা, তোমাদের আমি এই গ্রামে প্রথম দেখেছি। তোমরা এই গ্রামে কার বাড়িতে এসেছিলে? সাধু বাবা, এই গ্রামে আমার দাদা থাকে, আমি তার সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম। আচ্ছা, তুমি ওই কালোর বোন, তোমার আর একটা বোন আছে না, যে কিছুদিন আগে তোমার দাদার সঙ্গে দেখা করতে এসেছিল? হ্যাঁ, কিছুদিন আগে রুমিতা দাদার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু তুমি কি করে জানো? তোমার সঙ্গে যেখানে আজকে আমার দেখা হয়েছিল, কিছুদিন আগে তোমার বোনের সঙ্গে ওইখানেই দেখা হয়েছিল। ও বেচারি আমার এই কলসিটাকে এখান থেকে নিজে হাতে এনে আমার ঘরে রেখে দিল। সাধু বাবা, তুমি জানো, যখন থেকে আমার বোন দাদার বাড়ি থেকে ঘুরে গেছে তখন থেকে বোনের কাছে ধন দৌলত হয়ে গেছে। কি করে হলো তা বুঝতে পারছি না। বলছো কি মা? ওর কাছে যত ধন দৌলত আছে সব ওর কর্মের ফল। ভালো কর্মের ভালো ব্যবহারের ফল পেয়েছে। সাধু বাবা, আমি তোমার কথা কিছুই বুঝতে পারিনি। ভালো কর্ম আর ভালো স্বভাবের কারণে এত সম্পদের মালিক কি করে হয়ে যায়? এসব কি বলছো সাধু বাবা? তাহলে শোনো বাবা, আমি সব বলছি। এখানে যত সব কলসি রাখা আছে, এসব কোনো সাধারণ কলসি না রে মা। এসব কলসি মানুষের ভালো কর্মের খারাপ কর্মের ফল। মানুষের কর্মের ফলের কলসি? এ আবার কেমন কথা? সাধু বাবা, আমি আপনার কথা বুঝছি। আমার যেরকম কর্ম হবে সেই কর্ম হিসাবেই কলসি আমাকে ফল দিবে। তুমি ঠিক বলেছ মা, তুমি একদম ঠিক বলেছ। সাধু বাবা, আপনার যদি অসুবিধা না হয় তো একটা কলসি আমাকে দিতে পারবে? আমিও আমাদের কর্মফল পরীক্ষা করে দেখি। হ্যাঁ অবশ্যই মা, তুমি এখান থেকে একটা কলসি নিয়ে যাও আর তুমি কর্ম ফলের পরীক্ষা করে দেখো। রূপসীকে সাধু বাবা একটা কলসি দিয়ে দেয়, আর দুইজন মিলে সেখান থেকে চলে যায়। আর রাতের বেলায় যখন ওই কলসিটা খুলে, তখন সেই কলসি থেকে হাজার হাজার বিচ্ছু পোকামাকড় বের হতে থাকে। ওরে বাবা, আমাদের কলসি থেকে তো পোকামাকড় বের হচ্ছে। তো কি খারাপ হয়েছে? আমাদের কর্মের ফল অনুযায়ী সঠিক জিনিসটাই বের হচ্ছে। আমরা খুব অহংকারী ছিলাম। তোমার বোন এত অসুবিধার মধ্যে আমাদের কাছে কিছু টাকা সাহায্যের জন্য এসেছিল, কিন্তু আমরা তো তাকে কোনো সাহায্য করিনি। কর্ম যদি এমন হয় তাহলে আমরা ভালো ফল কিভাবে আশা করি বলো? তুমি একদম ঠিক বলছো। আমাদের টাকা পয়সার অহংকার বেশি হয়ে গিয়েছিল। আমি আমার বোনের দুঃখ কষ্টের সময় কোনো সাহায্য করি নাই। আমি আমাদের টাকা পয়সা অলংকারের অপমান করেছি। রূপসী এবং রমিতার স্বামী নিজের ভুলের কারণে নিজেদেরকে খুব ছোট মনে হচ্ছিল। এই জন্য বলি, যেমন কর্ম তেমন ফল।